খাওয়ানোর মধ্যে বলে হিন্দু মুসলমান আছে, এই খাওয়ান বলে খালি হিন্দুরাই খাইতে পারবো, মুসলমানরা খাইতে পারবো না, এটা কোনো কথা? এনে আবার হারাম আর হালালের কি আছে? এটা হলো সয়াবিনের একটা ফল, যেটা খাইতে অনেক বেশি মজা লাগে, আর এটার মধ্যে অনেক পুষ্টিগুণও আছে আমার জানা মতে। অনেকদিন আগে কিন্তু এক পাবনার বাবির কাছে আমি এটা প্রথম খাওয়ার পর আমি নিজে ট্রাই করলাম, দেখলাম যে ভালোই লাগে। তো আমার ততটা ভালো লাগে না, কিন্তু আমার ঘরের মানুষের খুব বেশি পছন্দ। প্রথমে কিন্তু এগুলো আমি শুকনা খোলার মধ্যে টাইলা নিছি, তারপরে আবার পানি দিয়ে এটা বলকানায় নিছি, কারণ এটা খোলা থাকে বাজারে, অনেক ধুলা বালি ময়লা এটার মধ্যে থাকে। তারপরে এই যে চিপড়ে চিপড়ে এমনি পানিগুলো আমি সবগুলো আলগা করে নিছি। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর এনে কিছু বাটা মশলা দিছি। বাটা মশলার মধ্যে কিন্তু মরিচ, টমেটো, পেঁয়াজ, গরম মশলা, জিরা এগুলো আছে, আর আদা আর রসুনটা আলাদা বাটা ছিল, এই জায়গাতে আমি দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু অনেক আদা রসুন, তারপর ময় মশলা, তেলের খরচ হয়। এই যে এতগুলা তেল ময় মশলা দিছি না, আপনারা তো কোন যে এত তেল খাই এত মশলা খাই, তারপরও দেখবেন লাস্টে মশলাই হয় নাই। এই সয়াবিন বড়ি রান্না করতে গেলে অনেক মশলা লাগে। তারপরে এটার মধ্যে কিন্তু আমি ওই যে ধুয়ে রাখা যে সয়াবড়ি গুলো আছে এগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে নাড়াচাড়া করতে 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 যখন দেখবেন এটা কষা কষা হয়ে গেছে, তারপরে কিন্তু এই জায়গায় একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে তারপরে এই মশলাটা কষাইবো, আর এই সয়াবড়িটাও একটু শুকনা শুকনা ভাজা ভাজা হইব, তখন কিন্তু এটা হয়ে যাবো। এমন দিনে এটা রান্না করতে নিচে শরীরটা এমন খারাপ, আমি দাঁড়ায় যেটা নাড়বো সেই ব্যবস্থাও নাই। মেয়েটারে দাঁড়া করায় থেকে গেছি যে তুমি একটু নাড়ো। এদিকে দেখেন বেশি ভাজা ভাজাও কিন্তু হয় নাই। এটা যত ভাজা ভাজা হইব তত কিন্তু এটা মজা লাগবো। তো সন্ধ্যার পরে আমি ভাত খেতে বসি, তখনকার ভিডিও হইলো এটা। যারা এটা খান নাই একবার হইলো ট্রাই করে দিবেন। আর মজা যেমন তেমন, এটাতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আছে। আর হইলো যারা বলেন যে এটা হিন্দুদের খাবার মুসলমানদের না, আসলে খাবারের মধ্যে এরকম কোনো কিছু লেখা আছে আমার সেটা মনে হয় না। যারা খাইছেন তারা জানেন কেমন লাগে।